হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বনানীর স্বপ্ননীড়। কাঁচা আমের একটি ইউনিক মিষ্টি আচারের রেসিপি বানিয়েছি আজ। তার জন্য প্রথমে কয়েকটা আমকে আমি ধুয়ে নিয়েছি। এটা গোটাই ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর বেশ ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে ওপরের জলটা সম্পূর্ণভাবে মুছে নেব। এই আচারে জল একদমই রাখবো না, যাতে আচারটা খারাপ না হয়ে যায়। প্রথমে একটা আমটাকে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে সব কটা আম আমি এইভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। আর আগে অবশ্যই এটা বেশ ভালোভাবে মুছে নিতে হবে। দেখুন, সব কটা আম আমি খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এখন আমগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটা চাইলে খুব সরু করে কুচিয়ে নেওয়া যায় আমগুলো, যদি পারা যায়। আমি এখানে এইভাবে গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নেব। সব কটা আম এইভাবে গ্রেট করে নেব। এই আচারটা একবার বানিয়ে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর আচারটা খেতে খুবই সুন্দর হবে। একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে রেসিপিটা একটা লাইক বা কমেন্ট করে বা শেয়ার করে জানাবেন। দেখুন, আমার আমটা গ্রেট করা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে এখানে নুন, পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি হলুদ দিয়ে বেশ ভালোভাবে আমি আমটাকে মেখে নেব। এরপর দেব এতে পরিমাণ মতো চিনি। এখানে 400 থেকে 450 গ্রাম আমটা আছে, আমটা কুড়িয়ে নেওয়ার পর। আর এখানে আমি প্রায় সমপরিমাণ চিনি দিয়েছি। চিনি মেখে আমি এখানে রেখে দেবো আধ ঘন্টার মতো। এইভাবে হাত দিয়ে বারবার মেখে মেখে চিনিটা গলে যাবে। এখানে চিনি গুঁড়ো চিনিও ব্যবহার করা যায়। এখানে আধ ঘন্টা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর দেখুন, আমি এখানে গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। বেশ খানিকটা জল বেরিয়েছিল চিনি থেকে। আর অনেকটাই রান্নাটা হয়ে গেছে। এই সময় ভিডিওটা আমার বানানো হয়নি। দেখুন, এখন রান্নাটা অনেকটাই হয়ে এসছে। এখন মশলাগুলো অ্যাড করার পালা। এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা সর্ষে আর 1 চামচ মেথি। সব কটাকে শুকনো খোলায় গুঁড়িয়ে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে বাড়িতে শুকনো লঙ্কা রোস্ট করেও গুঁড়ো করে নিয়েছি। এটা দিলাম। আর দিলাম বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ। সব কটা উপকরণ বেশ মিশিয়ে নিয়ে মাখিয়ে নিলে এখন রেডি হয়ে গেল এই আমের আচার। আপনারা বানালে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। ধন্যবাদ।